শক্তিশ্রী, মিশন শক্তি। দুষ্কৃতী বা আততায়ীদের না ধরেই পরিবারকে টাকা দেওয়ার টেন্ডেন্সিটাই প্রায় প্রতিটা সরকার, প্রতিটা রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে রপ্ত করে এসছে। এবারের রাজ্য হচ্ছে ওড়িশা। আর প্রথমেই আপনারা যে দুটি শব্দ শুনেছেন, মিশন শক্তি আর শক্তিশ্রী, সেটা হচ্ছে ওড়িশার দুটি প্রজেক্ট যেটি লঞ্চ করা হয়েছে মহিলাদের, ওড়িশার মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য। অথচ 19শে জুলাই সেখানে একটি 15 থেকে 16 বছরের মাইনর মেয়েকে কারা জানি গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। 15 থেকে 16 বছরের একটি মাইনর গার্ল 19শে জুলাই যে যাচ্ছিল বন্ধুর বাড়িতে, আপনারা জানেন, তা আমি একবার মনে করিয়ে দিই। বন্ধুর বাড়িতে রাস্তায় 3 জন দুষ্কৃতী বলা হচ্ছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তাকে অ্যাবিউজ করে এবং তার গায়ে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এই যে 3-4 জন দুষ্কৃতী তার গায়ে পেট্রোল ঢেলে তাকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে, এইটাই প্রাথমিক রিপোর্ট। এরপরে যে রিপোর্টে আমরা ঢুকছি সেটার সঙ্গে এটার কোনো যোগ নেই। কেন যোগ নেই আসছি, তার আগে আপনারা একবার দেখে নিন, একবার চোখ বুলিয়ে নিন স্ক্রিনে, যে ওই মেয়েটির ভিডিও আমি কালেক্ট করেছি এনডিটিভির থেকে। অবশ্যই সেটা স্ক্রিন থেকে আমি ভিডিও করেছি, সেটা আপনাদের জন্য অবশ্যই একবার দেখে নিন। এই সেই মেয়েটি, সেই 15-16 বছরের মাইনর গার্ল, বাচ্চা মেয়ে একদম, যাকে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে 3 জন দুষ্কৃতী। এটা প্রাথমিক রিপোর্টে পাওয়া গেছে, প্রাথমিক রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া গেছে। আপনারা দেখলেন বাচ্চা মেয়েটির একটা অবয়ব, আপনারা অবশ্যই দেখলেন। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই মেয়েটিকে তারপর চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয় এবং তারপর নিয়ে যাওয়া হয় দিল্লি এইমসে, এবং তারপর দিন দুয়েক আগে মেয়েটি মারা যায়। কেন মারা যায় তার কারণ 75% বার্ন ইনজুরি ছিল মেয়েটির, যেটা এইমস থেকেই দেওয়া রয়েছে। দেখুন স্ক্রিনে আমি আর সেটা আপনাদের তুলে ধরছি, এনআইএ রিপোর্ট, সেখান থেকে আমি এখানে তুলে ধরলাম যে সেখানে বলছে যে 75% পুড়ে গিয়েছিল মেয়েটি। এটাও খবর না, এটার জন্যই আমি এই স্টোরিটা করছি না। স্টোরিটা করছি যে কারণে, সে কারণটা আমি পরে আসছি। তার আগে শুনুন ওড়িশার ডেপুটি চিফ মিনিস্টারের বয়ানে সে কি বলছে, এনআইএ রিপোর্ট। सरकार को जो करना है, सरकार जी तोड़ मेहनत किया ये बच्ची को बचाने के लिए। मेडिसिन बाहर से लाए, चिकित्सा के लिए हम लोगों ने दिल्ली ले गए, त्वरित ले गए, 24 घंटा के अंदर एयरलिफ्ट किए। और आज भी परिवार के साथ सरकार खड़ी हुई है। जो भी परिवार को जरूरत होगी सरकार उनको पास पहुंचाएंगे। और एक गरीब परिवार जो अपनी बेटी खो चुकी है और समाज को अपील कर रही है कि एक आम आदमी के तरह मुझे जीने दो, मैं सारा उड़ीसा के लोगों को रिक्वेस्ट करती हूँ उन लोगों को आराम से जीने दो, और जिसको उसको सहायता करना है वो अपनी पैर से कैसे खड़ा हो उसके लिए अपनी हेल्प करो। আপনারা শুনলেন, তিনি বলছেন যে মেয়েটিকে চিকিৎসার জন্য, মেয়েটিকে বাঁচানোর জন্য ব্লা 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 যা যা করার আমরা সমস্ত করেছি, এবং তিনি এটাও রিকোয়েস্ট করলেন থ্রু মিডিয়া যে মেয়েটির পরিবার নাকি বলছে তার কথা অনুযায়ী যে আমাদের এবার সাধারণভাবে বাঁচতে দেওয়া হোক, আমাদের যেন আর বিরক্ত করা না হয়। এটা বকলমে ডেপুটি মুখ্যমন্ত্রী মিডিয়াকে চেতাবনী দিল যে তাদের আর বিরক্ত করবেন না। কারণটা কি? এবারে সেই কারণটা আসছে। কারণটা হচ্ছে পুলিশ তার রিপোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মেয়েটির এই
ঘটনার সাথে কেউ জড়িত নয়, এবং কেউ যে জড়িত নয় তার বড় প্রমাণ দিলেন ডেপুটি মুখ্যমন্ত্রী, যিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আমরা যা যা করার সরকারের পক্ষ থেকে তাই তাই করেছি। মেয়েটির যা যা চিকিৎসা করার দরকার, ভুবনেশ্বর এইমস থেকে শুরু করে দিল্লি এইমস, আমরা সব চেষ্টা করেছি, কিন্তু তার মুখ থেকে একবারও বেরোলো না যে এই মাইনার মেয়েটির সঙ্গে যারা এই ঘটনা ঘটালো তাদের আমরা ছেড়ে কথা বলবো না, তাদের খুঁজে তাদের যা উপযুক্ত শাস্তি দেওয়ার তা আমরা দেব। এবং মেয়েটির পরিবারকে 20 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়ার কথা বলা হয়েছে, যে তাকে 20 লক্ষ টাকা দেওয়া হবে। তো কোন চাপে সরকার এই কথাগুলি বলে? কোন চাপে সরকার একজন মাইনর মেয়েটির জন্য, প্রান্তিক পরিবার থেকে উঠে আসা একটা মাইনর মেয়েটির জন্য তাকে বিভিন্ন ধরনের এইমসে তার চিকিৎসার জন্য সাহায্য করে? কেন করে? তার পিছনে কারণটা কি আপনারা ভাবুন। অথচ অপরাধীদের ধরার কথা একবারও সরকার বা প্রশাসনের মুখ থেকে উঠে আসে না, বরং এটা বলা হয় এই ঘটনার সাথে কেউ জড়িত না। অথচ প্রাথমিক রিপোর্টে বলছে যে 3 জন দুষ্কৃতী মেয়েটির গায়ে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আপনারা ভাবুন, আপনারাও ভাবুন, আমিও ভাবি। দেখা যাক আগামীতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে গর্জে ওঠে। ঠিক এই কারণেই আমি স্টোরিটা করলাম। আপনারা জেনে নিন যে বিভিন্ন রাজ্যগুলিতে কি ঘটনা ঘটতে চলেছে। বিভিন্ন রাজ্যগুলিতে অসহায় মানুষ, যে পরিবারের বাচ্চা মেয়েটিকে কারা পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তারপরেও মেয়েটিকে বাঁচানো গেল না, সেই পরিবারটির অসহায়তা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। ভিন রাজ্য হলেও আমাদের তো এইটুকুনি সংবেদনশীলতা আছে, আমরা এইরকম ঘটনায় বুঝে নিতে পারি যে আমাদের সঙ্গে আগামীতে কি হতে চলেছে। সাধারণ মানুষ হিসেবে আমরা আসলে কি পেতে চলেছি। আমি ঠিক এই কারণে স্টোরিটা করলাম যে পুলিশ যখন জানিয়ে দেয় যে এরকম কেউ জড়িত নয় ঘটনার সাথে, এবং যখন জানিয়ে দেয় একজন ডেপুটি মুখ্যমন্ত্রী, এবং ওটা তারই এলাকা যেখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন, ফলে সেও যখন একটি ক্যামেরার সামনে একটি কথা উচ্চারণ করে না, বিরোধীরা সরব হলেও সে একটি কথা উচ্চারণ করে না, সুতরাং বোঝা যায় যে সরকারের কাছ থেকে আমাদের আর কিছুই চাওয়ার নেই, পাওয়ার নেই। এবং তিনি যেহেতু একটি বারও বললেন না যে যারা এই ঘটনা ঘটিয়েছে, যেহেতু প্রাথমিক রিপোর্টে এটা বলা আছে যে 3 জন দুষ্কৃতী তারা মেয়েটিকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তিনি একবারও বললেন না। অথচ তিনি একজন মহিলা ডেপুটি চিফ মিনিস্টার, তিনি একবারও বললেন না যে উপযুক্ত শাস্তি দেওয়া হবে অপরাধীদের, দুষ্কৃতীদের ধরা হবে, উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমি সেই কারণে এই স্টোরিটা করলাম, যেহেতু পুলিশও রিপোর্টে জানিয়ে দিয়েছে যে এই ঘটনার সাথে কেউ জড়িত না। আমার মনে হলো এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টোরি, এই কারণেই যে সরকার এবং পুলিশ প্যাক্ট হয়ে উভয়তই কেউ দুষ্কৃতীদের ধরা বা তাদের শাস্তি দেওয়ার বিষয়ে, তো আমি এই বিষয়ে একটি বাড়তি কথাও তারা বলছেন না। সেই কারণে এই স্টোরির উপস্থাপনা। ভালো থাকবেন। নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে। সম্পূর্ণ স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে আমি স্টোরিগুলি করার চেষ্টা করি, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং অবশ্যই সাংবাদিক সত্তার স্বার্থে। আপনাদের সহযোগিতা আমার কাছে প্রচন্ড জরুরি। আপনার যদি মনে হয় এই চ্যানেলটি চলা দরকার, এই কথাগুলি সামনে আসার দরকার, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সুতরাং আপাতত সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যদি আপনাদের মনে হয় যে এই স্টোরি সামনে আসার দরকার, বা এই চ্যানেলটি সামনে এগোনোর দরকার, বা এই কথা আরো বেশি করে এই ধরনের প্রান্তিক মানুষদের কথা সামনে আসার দরকার আছে। ভালো থাকবেন। নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা।